ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقال الله تعالى في شأن حبيبه اليوم مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى بكماله كشف الدجى بجماله حسنة جمع وصحبه صلوا عليه وآله التي جعل بشجها دوكتيا تديتا كفاري وتشكيا تديتا كفاري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع مصابه صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز المحترم الله وسلم الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম অসংখ্য মনোযোগ শুকরিয়া আদায় করছি সেই মহান জাতের পাকের যিনি আমাদেরকে সুস্থতার সাথে তার পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যা কারণের শকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম কাম করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের একটি মডেল আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, অনুকরণীয় অনুসরণীয় বরণীয় একমাত্র আদর্শ, যিনি সত্যের মাপকাঠি, এর নবী দ্বারা পরিচালিত
যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى محمد رسول الله صلى الله عليه وسلم তার মন্ত্রে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না ওহী তার কাছে আসে إن هو إلا وحي يوحى সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে বেশি করে আল্লাহর জিকির হামেশা আমাদেরকে জারি রাখতে হবে সব কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে আমার দৈনন্দিন কাজে আমি কোনো একটা কাজ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান আল্লাহর আইনকে হৃদয়ে ধারণ করে আমাকে চিন্তা করতে হবে যে এই কাজটি আমি করলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে পরকালকে ভুলে গেলে আমাদের চলবে না আমাদের টার্গেট আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দুনিয়া শান্তি পরকালে মুক্তি এই টার্গেটকে সামনে রেখেই আমাদেরকে আগাতে হবে আর এই আগানোর জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব সেটা আমাদেরকে জানতে হবে এবং জানার পরে মানতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণে রাখা এটা হচ্ছে জিকির আর জিকির শব্দের 5টি অর্থ আমরা পাই এটা আমরা বিশ্লেষণ করি জিকিরের সর্বপ্রথম অর্থ হচ্ছে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ থাকে তার দৈনন্দিন কাজে কোরআনের আইন নির্ধারণ হয় না فإن له معيشة ضنكا তার জন্য রয়েছে দুনিয়ার জীবনে অনেক কষ্ট ক্লেশ অনেক সংকীর্ণতা অনেক সমস্যা ونحشره يوم القيامة أعمى আর কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় হাসর করব তখন সে ব্যক্তি বলবে قال رب لم حشرتني أعمى তখন সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে হে আমার লিমা হাশারতানি আ'মা কেন আপনি আমাকে অন্ধ করে আজকে হাসর করালেন ওয়াকাদ কুনতু বাসীরা অথচ দুনিয়াতে আমার চক্ষু ছিল আমার দৃষ্টিশক্তি ছিল আমি দেখতে পেতাম কিন্তু আজকে আমি অন্ধ قال كذلك أتتك آياتنا فنسيتها আল্লাহ যখন বলবেন এমনি ভাবে আতাতকা আয়াতুনা তোমার কাছে আমার কোরআন এসেছিল আমার আয়াতগুলি এসেছিল আমার নিদর্শন এসেছিল
ফানাসিতাহা, তুমি তখন আমাকে ভুলে গেছো, আমার আইনকে ভুলে গেছো। আমি তোমার জন্য যে বিধান দিয়েছি, রাসূল দিয়েছি, সব কিছু তুমি ভুলে গিয়ে তোমার মন মতো চলেছ, তোমার মন যা চাইছে তুমি সেভাবে চলেছ। وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى, আজ আমি তোমাকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক, সবাই একবার বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সমাজ তাহলে আমাদেরকে দুনিয়ার শান্তি এবং পরকালের সফলতা পেতে হলে আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে ভুলে গেলে চলবে না, কোরআনের আইনকে ভুলে গেলে চলবে না। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আইনকে যারা অস্বীকার করবে দুনিয়াতে, তাদের কি অবস্থা হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। اليوم نختم على أفواههم, সেদিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দিবে এই পা দিয়ে সে কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোন অপকর্ম করেছে, সব সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এবং তারা দুনিয়াতে যে সমস্ত কাজ করেছিল এই হাত এবং পা দিয়ে, সেদিন হাত এবং পা কথা বলবে, তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে, তাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে। দুনিয়াতে যারা কোরআনের আইনের বিরুদ্ধে করেছিল, তাদের নেতাদের নির্দেশে আল্লাহর আইনকে অস্বীকার করেছিল, আল্লাহর আইনের কোন তোয়াক্কা করে নাই, অথচ সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, সেদিন তাদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে সেদিন তারা বলবে যে আমাদের নেতারাই আমাদেরকে গোমরাহ করেছে, তারা আমাদেরকে গোমরাহ করেছে। সুতরাং আজকে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, তাদের কারণে আমরা আজকে আপনার প্রত্যাশিত সেই জান্নাতে আমরা যেতে পারিনি। আমাদের নেতারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে কোরআনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদালতে তারা নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কিন্তু সেই মামলা দায়ের করে কিন্তু তারা মুক্তি পাবে না। মুক্তি কেন পাবে না? কারণ মানুষকে আল্লাহ কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। এই বিবেকের কারণেই মানুষের শাস্তি হবে আর পুরস্কার পাবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وهديناه النجدين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ألم نجعل له عينين আমি কি তাকে দুটি চক্ষু দিই নাই ওয়ালিসানা ওয়া শাফাতাইন তাকে কি আমি জিহ্বা দিই নাই দুটা ঠোঁট দিই নাই ওয়াহাদাইনাহু নাজদাইন এবং তাকে আমি দুটি রাস্তা দিয়েছি একটি হচ্ছে কোরআনের রাস্তা হেদায়েতের রাস্তা আরেকটি হচ্ছে শয়তানের রাস্তা সে কোথায় যাবে কোরআনের রাস্তায় আসবে নাকি শয়তানের রাস্তায় যাবে এটা দিস ইজ হিজ ডিসিশন এটা সে ডিসাইড করবে সে সিদ্ধান্ত নেবে যদি সে কোরআনের রাস্তায় আসে কোরআনের পথে আসে রাসূলের পথে আসে রাসূলের আদর্শের দিকে আসে তাহলে তার জন্য রয়েছে জান্নাত আর যদি সে শয়তানের রাস্তায় চলে তাহলে তার জন্য জাহান্নাম যেহেতু শয়তান কি বলেছে শয়তান বলেছে যে আমি لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আপনার বান্দা তার সামনে থেকে আসবো পিছন থেকে আসবো তার ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজারকারী কোরআনের পথে আপনি পাবেন না শয়তান সে চ্যালেঞ্জ করেছিল সুতরাং সম্মানিত মুসলিম ভাইরা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশিত সে জান্নাতের পথে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতে হবে কোরআনের পথে চলতে হবে রাসূলের আদর্শের দিকেই ফিরে আসতে হবে একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ মনে করে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ উত্তম হতে পারে তাহলে এটি হচ্ছে তার ঈমান ভঙ্গের একটি কারণ তার ঈমান থাকবে না ঈমান ভেঙে যাবে সম্মানিত ভাই জিকিরের আরেকটি অর্থ আমরা পেয়েছি যে উপদেশ ওয়াজ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন فذكر بالقرآن من يخاف وعيد فذكر بالقرآن رسول আপনি কোরআন দ্বারা উপদেশ দিন من يخاف وعيد যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করবে আল্লাহর শাস্তিকে যারা যাদের মনে আল্লাহর শাস্তির ভয় ঢুকবে তারা কোরআনের এই উপদেশকে গ্রহণ করবে আর যারা আখিরাতকে পরোয়া করবে না আখিরাতের উপরে তাদের বিশ্বাস নাই তারা আল্লাহর শাস্তির ভয় করবে না অথচ আল্লাহর শাস্তি হচ্ছে বাস্তব সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেখিয়ে দিয়েছেন বিভিন্ন নবীদের আমলে মুসা আলাইহিস সালাম এর আমলে লূত আলাইহিস সালামের আমলে সেই ফেরাউন এর বাহিনী ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্মমভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নিশ্চিহ্ন করে দিয়েছেন তারা কতই না কষ্ট দিয়েছিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে আর সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চিরঘৃণিত প্রত্যাখ্যাত সমাজ বিবর্জিত করে আজকে উদাহরণস্বরূপ সেই ইজিপ্টের মিউজিয়ামে
তাকে দেখার জন্য, প্রদর্শনের জন্য তাকে রাখা হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিচ্ছেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। সেদিন আমি তোমার দেহকে রক্ষা করেছিলাম, لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। হে ফেরাউন, তোমার পরে যে সমস্ত জালিম এই পৃথিবীতে আসবে তাদের জন্য তুমি একটি নিদর্শন। তারা যাতে তোমাকে দেখে উপদেশ গ্রহণ করতে পারে, যে আল্লাহর আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো যারাই রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিতে সক্ষম। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সম্মানিত ভাইরা, যেটা বলতেছিলাম যে জিকিরের অর্থ, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। হে রাসূল, আপনি উপদেশ দিন, ইন নাফাআতিয যিকরা, যদি সেই উপদেশ কারোর জন্য সেটা উপকারী হবে, যারা গ্রহণ করবে তাদের জন্য উপকারী হবে। আয়াতটি সূরা কফের 54 নম্বর আয়াত। জিকিরের আরেকটি অর্থ হচ্ছে নামাজ, অথবা জিকিরের অর্থ হচ্ছে খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেছেন, সূরা জুমার 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة، যখন নামাজের আযান হবে, যখন খুতবা শুরু হয়ে যাবে, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে নামাজ পড়ার জন্য তোমরা চলে আসো। ওয়া যারুল বায়', তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। এখানে ইলা যিকরিল্লাহ বলতে মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছে, কেউ বলেছেন দ্বিতীয় আযান, কেউ বলেছেন প্রথম আযান। এজন্য আমি একটা অর্থ করেছি নামাজ, একটা অর্থ করেছি খুতবা। জিকিরের আরেকটি অর্থ হচ্ছে স্মরণ করা। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআন কারীমে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য কি সওয়াব রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে সওয়াব দিয়ে ভর্তি করলে যতটুকু সওয়াব প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জায়গাটা সওয়াব দিয়ে ভর্তি করে দিলে তো একবার সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে সেটিও আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, তিনি দুনিয়া কিভাবে আমাদের জীবন আমরা পরিচালিত করব সেটাও তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা যদি কোরআনের সেই নির্দেশনাকে অমান্য করে নিজেদের মন মতো আল্লাহর আইনকে তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো চলি, তাহলে সেটি আমাদের দুনিয়া এবং পরকাল ধ্বংসের একটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, আমাদের মধ্যে থেকে সফল হয়েছে ওই ব্যক্তি যে
তাছাড়া যে পরিশুদ্ধতা লাভ করেছে, যে কাজকে নাফস নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে, যে শয়তানের প্রলোভনকে উপেক্ষা করে কোরআনের দিকে আসতে পেরেছে। শয়তান যতই তাকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার এই দুর্নীতি, এই অবৈধ ইনকাম এর দিকে শয়তান যতই তাকে হাত চালে দিয়ে রাখছে, কিন্তু সেই সঠিক এবং খালেস আল্লাহর বান্দা, সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সকল কিছু থেকে নিজেকে আত্মশুদ্ধি লাভ করতে পেরেছে, কোরআনকে ভালোবাসতে পেরেছে এবং কোরআনের আইনকে সে মনে প্রাণে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মশুদ্ধি লাভ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আর এই কোরআন এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। যেহেতু কোরআনের কোন একটি আয়াতের মাঝে কোনো সন্দেহ নেই, সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অধিক সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুযলামুনা ফাতিলা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তোমরা বিন্দুমাত্র ভালো কাজ করো প্রতিদান পাবে, আবার বিন্দুমাত্র খারাপ কাজ করলে সেটারও প্রতিদান পাবে। ওয়ালা তুযলামুনা ফাতিলা, তোমাদের সাথে বিন্দুমাত্র জুলুম করা হবে না। কিন্তু যদি তোমরা শয়তানের সেই প্রলোভনে তোমরা পড়ে যাও, তাহলে সেটা হবে তোমাদের নফসের উপর জুলুম করা। তোমরা নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করেছো। যেহেতু এই আমাদের এই বডি, এই দেহ, এটি দুইটি উপাদান দিয়ে তৈরি। একটি হচ্ছে আমাদের হার্ট এবং সোল। হার্ট হচ্ছে আমাদের আত্মা, রূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার রাসূলকে কাফেররা যখন প্রশ্ন করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা প্রশ্ন করল, হে রাসূল, রূহটা কি? এই যে রূহ চলে গেলে এই যে দেহটা নিথর নিস্তব্ধ হয়ে যায়, সেই রূহটা কি? তখন রাসূল উত্তরে বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই দেহটা হচ্ছে, এই রূহটা হচ্ছে আমার রবের একটি আদেশ মাত্র, আমরুল্লাহ আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেন, তখন মায়ের পেটে এই রূহটাকে মানব দেহের মধ্যে দিয়ে তাকে সচল অ্যাক্টিভ করে দেওয়া হয়। আবার যখন তার সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর আদেশে সেই রূহকে নিয়ে যাওয়া হয়। সম্মানিত মুসলিম ভাইরা, আল কোরআন এমন একটি গ্রন্থ, যদি কেউ আল কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে কালকে আমাদের ময়দানে তার জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। এজন্য কোরআনকে আমরা জানতে হবে, কোরআনের সঠিক ব্যাখ্যা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি অনেকগুলো আয়াত গত জুমাতে বলেছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে, যাতে গোমরাহ পথ যারা মানুষদেরকে পথভ্রষ্ট করে শিরক কুফরের দিকে নিয়ে যায়, তারা যাতে আমাদেরকে আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে আমাদেরকে সঠিক পথ থেকে নিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করতে না পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, আপনি বলে দেন, আল হাক্কু মির রাব্বিকুম, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সত্য। ফামান শাআ ফালইউমিন, আর যে ব্যক্তি চাইবে ঈমান আনবে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যে চাইবে সে অস্বীকার করবে। এই ইখতিয়ার, এই স্বাধীনতা মানুষকে দেয়া হয়েছে, আর সেই স্বাধীনতা দ্বারা ভালোটাকে গ্রহণ করবে, কোরআনকে গ্রহণ করবে, তাদের জন্য হচ্ছে জান্নাত। আর যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে, কোরআনের আইনকে অবজ্ঞা করবে, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলেছেন, ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জাহান্নাম প্রস্তুত করা আছে, শুধু তাদের মৃত্যু হওয়া দেরি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার প্রতি যে দায়িত্ব অর্পিত হয়েছে আপনি সেটা পালন করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি প্রচার করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতারিত হয়েছে। ফাইল্লাম তাফআল, যদি আপনি এই কোরআনকে প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতকে পৌঁছে দেন নাই। তবে আপনি স্মরণ রাখবেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তাদের উপর আমি দাঁড়া করে পাঠাই নাই। আমি পাঠিয়েছি একজন দায়ী, সঠিক হেদায়েতের দিকে, কোরআনের দিকে আহ্বান করবেন। মানুষদেরকে আহ্বান করতে হবে, তো সে আহ্বান হবে মার্জিত, কৌশল এবং কোমল কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে আরো ইরশাদ করেছেন, ওমান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সে সরল সঠিক পথে সে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে আরো ইরশাদ করেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা কার হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে, কোরআনের দিকে, আল্লাহর আইনের দিকে ডাকে, আল্লাহর সৃষ্টির রহস্য, আল্লাহ সকল